স্নান হয়ে গেছে, এবার আমি পুজো করব। তো ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, জল নেওয়া হয়ে গেছে, শুধু এবার ফুল তুলবো। তো দেখি ফুল আছে নাকি গাছে, তুলে নিয়ে। তো দেখছো গোটা গাছ ফাঁকা, শুধুমাত্র সামনের কটাই পাই, এগুলোই তুলে নেবো পুজোর জন্য। এই দেখো এই ফুলগুলো পেয়েছি, এবার চলো পুজোটা করে নিই, কারণ রান্না বাকি আছে এখনো। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার আছে শিব ঠাকুর। নিরামিষের দিন এটা মুড়ি খাওয়ার জন্য বানাবো, ছোলা আর আলুর তরকারি। এই আমন্ড বাদাম কিশমিশ আর এই ছোলা রাতের বেলাতে ভিজিয়ে রেখেছিলাম, ছেলেগুলো উঠলে ওদেরকে দেবো। মশলা কষানো হয়ে গেছে, তরকারিটা দিয়ে দিচ্ছি, আলু আর ছোলা সেদ্ধটা। ভাতটা না থাকার জন্য এটাতে আমি দিতে পারছি না, আমার সবজিটা হয়ে গেছে। সবজিটা আমি আমার বরকে দিয়ে দেবো খেতে। মুড়িটা খেয়ে নিই, তারপরে রান্নাটা করবো, সবজি টবজি কাটবো। তরকারি নিয়ে নিচ্ছি, আজকে আলু আর ছোলার তরকারি করেছি। আজকে শশা ছাড়াই মুড়ি খাচ্ছি, তবে ছোলা দিয়ে খেতে ভালো লাগে। দারুণ লাগছে। ভাতটা ফুটছে, আর আজকে যেহেতু নিরামিষ তাই কালো কলাইয়ের ডাল করবো। শশা তালের শাঁসগুলো বেশ ভালো নিয়ে এসেছি। পনির করবো, সেদিনে ওই চিলি পনির করেছিলাম না, তার জন্যই শেষ হয়েছিল। এটা তালের শাঁস নিয়ে এসছে, পাট শাক নিয়ে এসছে, কারলা নিয়ে এসছে, কচড়া নিয়ে এসছে, এটা খেড়ো, পেঁয়াজ নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে রসুন। কাঁচা কলা ছাড়া শুকতে হবে, তাই আলু বেগুন কেটে নিয়েছি, কারলা এখানে কেটে নিয়েছি, আর বড়িটা ভাজা করে রেখেছি। বড়িগুলো আগে ভেজে তুলে নিচ্ছি। তো একদম রেডি হয়ে গেছে আমার, আমি নামিয়ে নেবো। এটাতে শাক চাপিয়ে যদি না দিতাম না কিছু হতো না, কিছু করবো, জল আনতে গেলাম আর কেমন হয়ে গেল শাকটা। শুক্তোটা নামিয়ে নিয়ে আমি এবার এটাতে পাট শাক বসিয়ে দিই, কারণ পাট শাকটা পাট শাক বেশি হবে না। ডালটা সেদ্ধ করে রেখেছি, কালো কলাইয়ের ডালটা এবার ছকে দিই। আজকে রসুন দেবো না, শনিবার। আর যদি জানতাম যে আজকে শাক নিয়ে আসবে পাট শাক, তাহলে ডালটা আর করতাম না, ওইটাই ঝোল করে দিতাম। যাই হোক করে দিয়েছি। এটা হচ্ছে কচড়া, এটা যে মোল গাছ হয় না, মোল গাছের ফল। এটা মোলটা তো ফুল, আর এটা হচ্ছে ফল। এটা রান্না করব। এটা আমি এবার কচড়াটাকে ভেজে নেবো। উফ বাবারে, এটা খেতে খুবই ভালো লাগে।